এই দাদাকে যেতে দিন। দাদাকে ভালো আছে। থ্যাংক ইউ। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे। श्यामा प्रसाद मुखर्जी लौ प्रणाम। श्यामा प्रसाद मुखर्जी अमर रहे। वंदे मातरम। वंदे मातरम। আজকের অনুষ্ঠানে আমাদেরই মতো একজন শ্যামা প্রসাদ প্রেমী মানুষ। আমি আমাদের শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কমিটির কার্যকরী সভাপতি শ্রী সমীর বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব পুষ্পস্তবকে সকলকে সম্মান জানাবো। আমাদের সকলের অভিভাবক শ্রী অজয় নন্দী এবং বিশিষ্ট চিকিৎসক বাগ্মী লেখক শ্রী সন্দীপ মুখোপাধ্যায়। আমি সংক্ষেপে বইটির বিষয়বস্তু তাকে বলবার জন্য প্রকাশক ভারত পাবলিশার্স ইন্টারন্যাশনাল। আমরা জানি না নিখিল ভারতীয় বস্ত্র আন্দোলন যেটি কলকাতায় হয়েছিল, প্রথম উনি সভাপতিত্ব করেছিলেন। ছিন্নমূল আন্দোলন তার মাধ্যমে কলকাতায় হয়েছিল, যে ইতিহাসটা ঢেকে রাখা হয়েছে। বিজয়নগর যে কলোনি, সেখানেও ওনার একটা বড় ভূমিকা ছিল। কিভাবে কলোনি তৈরি হয়েছিল শ্যামা প্রসাদ মুখার্জির হাত ধরে, এই ধরনের বিভিন্ন তথ্য এই বইতে রয়েছে। খুব শীঘ্রই প্রকাশিত হবে। কবিবাবুকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এত সুন্দর একটি পরিবেশের মধ্যে এই বইটি উন্মোচন করানোর জন্য। যেটা আমি রেগুল থেকে বলছেন, ইউ ব্রিটিশ গভর্নমেন্ট ইউ শুড স্টার্ট at what to be done. Bad and heavy disaster in the normal life of people of Vietnam. You should start at what is required. দুর্ভিক্ষে আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব মেদিনীপুরের চাষা পরিবারগুলো ছুটে পালিয়ে গেছে। না খেতে পেয়ে উড়িষ্যা দিকে উদ্ধারণ পর্যন্ত পালিয়ে এসেছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার বন্যা পর্যন্ত। এই ইতিহাসে আমরা অনুভব করি আমাদের আত্মীয় স্বজনরা বহু দূরে চলে গেছে। না খেতে পেয়ে দুর্ভিক্ষে যন্ত্রণায়, কাতর যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় পালিয়ে গেছেন। অনেকে ফিরে এসেছেন, অনেকে ফিরে আসেন। আজকে সে কথা মনে পড়ে নির্মল থেকে যখন ব্রিটিশ গভর্নমেন্টকে তিনি নেতাজি সুভাষচন্দ্র ডাইরেক্টলি দিচ্ছেন, ব্রিটিশ গভর্নমেন্ট পৌঁছাতে পারেন। ওর এত রেমনের নাম একবারে ময়দার কেউ লাইন হাঁটা। আজকে মনে করছি তার কীভাবে তিনি নিয়ে মেদিনীপুরের মুখে ঝাঁপিয়ে পড়েছিলেন। যিনি আছেন তিনি রাষ্ট্রপতি, সিভিলিয়ান। তিনি একমাত্র যুদ্ধ ঘোষণা করতে পারেন। কোনো আর্মি চিফ, নেভাল চিফ, এয়ারফোর্সের চিফ যুদ্ধ ঘোষণা করতে পারে না। এই যেমন কিছুদিন আগে অপারেশন সিন্দুর হচ্ছে, সবাই ভাবছে আমাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। নো, নট এট অল। ইট ওয়াজ আ কনফ্লিক্ট, নট আ ওয়ার। এন্ড দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন কনফ্লিক্ট এন্ড ওয়ার। যুদ্ধ একমাত্র ঘোষণা করতে পারে যখন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি অফিসিয়ালি সেটা ডিক্লেয়ার করবেন। নোবডি ইন ইন্ডিয়া হ্যাজ দ্য রাইট টু ডিক্লেয়ার ওয়ার এক্সেপ্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্রৌপদী মুর্মুজি একটা কথাও বলেন আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। It was a conflict. It started with a mission. It ended when the mission was fulfilled. It was not a war. শ্যামা প্রসাদকে না পেতে চাই, সময় নেব না। আমি জানি কষ্ট হচ্ছে, যদি না পেতে চায় আর কেউ নেই।
কেউ উদ্ধার নেই। ক্ষমা করো শ্যামাপ্রসাদ, 125তম জন্ম তোমার, আর সেই 11 কোটি বঙ্গবাসী বসে আছে, মিডিয়া নীরব, রাস্তাঘাট পথপ্রান্তর। আপনি তখন কাঁদছিলেন না। 317 দ্বারা হাঁটাও, এক বিধান, এক নিশান, এক নিধানে প্রধান করেছিলেন না। বলছি যে বাংলা বাঙালি পারচেজ স্টেট থেকে প্রোডাক্টিভ স্টেটে যাক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলে গেছিলেন শিল্পমন্ত্রী হিসাবে। অনেক অনেক ঘটনা তার আছে, যে ঘটনার মধ্য দিয়ে বাংলাকে বাঁচাতে হলে पार्चेज स्टेट ये बदनाम बोलने वाला आदमी है, प्रोडक्शन करने वाला आदमी नहीं है। प्रोडक्शन करने होगा पर पी रहेगा। Purchase should be dropped, productive should be start. What is the idea of Shyamaprasad Mukhopadhyay? To save our nation, save our young man, save our human. বলো আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী আমরা পালন করেছি। এর মধ্যে বিশিষ্ট শিশির অধিকারী মহাশয় ছিলেন, আর অনেক বিশিষ্ট আমাদের নেতাগণ ছিলেন। আর আমরা সবাই মিলে ওনার জন্মবার্ষিকীটা পালন করলাম। আর এখন প্রোগ্রাম চলছে, আগামী দিনে যেভাবে গাইডলাইন্স তৈরি হবে ওই রকম আমরা কাজ করব। ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে। আমি দুই জায়গায় আজকে অনুষ্ঠানে ছিলাম, ইজেডসিসিতে এবং ভারত সভা হলে, ঐতিহাসিক হলে। এটা আমরা তো পালন করলাম, কিন্তু আমরা এত অকৃতজ্ঞ জনজাতি, এই বাঙালি হিন্দু সমাজ বলছি, যিনি এই পশ্চিমবঙ্গকে দান করলেন আমাদের জন্য, আমাদের বাসগৃহ করলেন, হোমল্যান্ড করলেন। আমরা কি গোটা রাজ্য থেকে পালন করছি সঠিকভাবে, মর্যাদা দিচ্ছি? বুকে হাত রেখে বলি, এই অকৃতজ্ঞতার পরিণাম আমাদের ভোগ করতে হবে। আমরা বারে বারে দেখছি আমরা কতটা নিকৃষ্ট হতে পারি। যে জাতিকে নিয়ে গর্ব করতে একটা সময় মানুষ, সে জাতি তার উপকারকে চেনে না, ভাবা যায় না। তবু যারা বেঁচে আছে সবাই তো হারিয়ে যায়নি, সব তো শেষ হয়ে যায়নি। আজকে ভারত সভায় তাদের মুখগুলো দেখলাম, তাদের সাথে কথা বললাম, তাদের ভক্তি ভালোবাসা পেলাম, এটাই অনেক পাওয়া। আমি আশা করি এই মানুষ ছড়িয়ে যাবে চারিদিকে, এখনও সব বাংলায় শেষ হয়ে যায়নি। নতুবা এই পাপের ভার আমাদের বইতে হবে, এই অকৃতজ্ঞতার অভিশাপ আমাদের বহন করতে হবে। আমরা যারা এখনও বেঁচে আছি, আমরা লড়ব, আমরা অর্জন করব, আমরা শ্যামাপ্রসাদের স্বপ্নকে সফল করব। আজকে ভারত সভা হল থেকে এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন পালন করছে সকলে মিলে। আমরা আশা করব যে তিনি ভারতবর্ষকে যেভাবে দেখতে চেয়েছিলেন, ভারতবাসী তার সেই পথ অনুসরণ করবে এবং আগামী দিনে আমাদের যে স্বপ্ন হচ্ছে সমৃদ্ধশালী ভারতবর্ষ এবং বিশ্বগুরু ভারতবর্ষ, সেটি শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথেই এগিয়ে গিয়ে আমরা সার্থক হব, এই আশা রাখছি। তারপর ঈশ্বরের কাছে এই পথে এগিয়ে যাওয়ার জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। দেখুন, প্রকল্প আপনি যদি বলেন একাডেমিক, তাহলে তাকে ইতিহাসে তার যোগ্য স্থান ও মর্যাদা যাতে তিনি ফিরে পান সেই চেষ্টা। যদি বলেন সামাজিক, তাহলে বলবো সমগ্র সনাতনী সমাজ যাতে একত্রিত হয়, তারা যেন জাতি ভেদ থেকে ঊর্ধ্বে উঠে এক হতে পারে, সেই স্বপ্ন। যদি বলেন আর্থিক, তাহলে বলবো সমৃদ্ধশালী ভারতবর্ষের স্বপ্ন। এইটুকুনি। আর রাজনীতির কথা আমি বলবো না, কারণ আমরা রাজনীতি ক্ষেত্রের লোক নই।